একদম ফাটাফাটি আছে দাদা, ছেড়ে দিন ছেড়ে দিন। দেখি 1 মিনিট দাঁড়ান, দেখি দেখতে দিন দেখতে দিন। লুক মি ইন দি আই বেবি। হালুম করলো পুরো, জানেন আমাকে। চলুন ছাড়ুন ছাড়ুন, এটা ঠিক আছে, আপনাদের বাকি জিনিসগুলো নিয়ে চলে আসুন তাড়াতাড়ি। এই দাদা ইরে কি করেছিস তুই? তুই দন্তমঞ্জন এজেন্সি খুলেছিস? এই হুলো মার্কা হুলো, এটা হুলো দেখছি না, হ্যাঁ করে রয়েছে। এক্ষুনি আমি হালুম বলবো, এটা বাঘ বাঘ মার্কা তোর মতো। যাই হোক, তোর কোথায় গেল? এই এই শোনা, তোর বউয়ের দাঁত শক্ত হবে। তোর একটু সরো না, একটু সরো দেখি তো। এই চেহারা নিয়ে বেঁচে আছো কেন? এই দেখো, তোর বউয়ের দাঁত শক্ত হবে, আমার দাঁত শক্ত হবে, তোর বাবার দাঁত শক্ত হবে, সবার দাঁত শক্ত হবে, কিন্তু মিষ্টির দোকানের কি হবে? হ্যাঁ এই এই শুনতে পাচ্ছিস না? মিষ্টির দোকানের কি হবে? এই যে দাদু, এটা জানতে পারলে না, তোমার নতুন এজেন্সি পিটিয়ে পিটিয়ে হাড় গোড় ভেঙে দেবে, তারপর ওই ওই হাড়ের নতুন ব্যবসা শুরু করবে। আমি ফ্যান শোন শোন শোন, আরে এতে ভুলটা কি আছে? আরে এটা তো একটা ভালো প্ল্যান। কি? শোন, আমাদের দোকানের মিষ্টি খেয়ে লোকেদের দাঁতে পোকা হবে, এটা হবে। আবার আমরাই এই দন্তমঞ্জন তাদের বিক্রি করে পোকা ঠিক করে দেবো। হ্যাঁ বাহ, ডাবল প্রফিট। এটা কে বললো? এটা দাদা, দাদার আইডিয়া? হোয়াট এন আইডিয়া দাদা! তুই কি দিয়ে তৈরি হয়েছিস? অসাধারণ অসাধারণ। তুই আমার সোনা রে। তুই এদিকে এসো। এসবের মানে কি? মানে মানে কি? মানে আবার কি? তোমায় জানতে হবে না মানে কি? এই কথা বলছিস কি? এটা নট অ্যালাউড, দুজনের কথা নট অ্যালাউড। আমি দাদুকে গিয়ে বলে দেবো। যদি সবার সামনে মার না খেতে চাস, বাড়ি যা। পূজা আগে একটা কিছু জিজ্ঞেস করেছি, এসবের মানে কি? এসবের মানে ক্রমশ প্রকাশ্য মহারানী। আরে বাবা, কত ভারী দায়িত্ব পড়েছে বলো তো আমার উপরে। দাদু ঠাকুমার বিবাহ বার্ষিকী প্ল্যান করতে হবে, অনেক কাজ অনেক কাজ। দেখো না, এমন ধুমধুমার কাণ্ড করব না, সেনগুপ্ত বাড়ির কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবে না। আরে বাপ রে বাপ, এসব কি করেছো গো অর্জুন দা? ফুল টুল লাগিয়ে কি কারবার! এটা কি? আরে ক্যাংলা গেছো এদিকে এদিকে। এই দেখ কি করেছে অর্জুন দা, এটা কি করেছো? দোকান দিচ্ছ নাকি গো? আরে না রে, ফাংশন ফাংশন। এ ফাংশন! এই নিকেছি কাটি কাটি। টালিগঞ্জের নায়ক নায়িকাদের তো সবসময় দেখি নিয়ে আসো কেন বোম্বে থেকে, শাহরুখ, সালমান। করিনা পারি না। এই অর্জুন, তুমি আবার নতুন করে কোনো গন্ডগোল পাকাচ্ছ না তো? আরে না রে বাবা না। ওই আরে জট লাগিয়েছিস? হ্যাঁ, গেটে কি হচ্ছে? এগুলো কি করছিস তুই অর্জুন? কি হচ্ছে কি এসব? কেমন লাগছে বলো তো বাবা? সুন্দর সাজিয়েছি না, ভালো করে কাপড় ফাপড় মুড়িয়ে। আরে শোনো না, এখানে না আমি ঠিক করেছি আরো অনেক ফুল দেবো, বুঝলো তো? পুরো ফুল দিয়ে মুড়িয়ে দেবো, ও ফাটাফাটি দেখতে লাগবে, তাই না? অর্জুন দা, দারুণ লাগছে দেখতে, তাই না বড় মামা? খারাপ কি বাঘের ছবি কেন? না না, এখানে বাঘের ছবি কেন এখানে? আর দন্তমঞ্জন মানে নাকি? এইগুলো লাগিয়েছিস কেন? জঘন্য লাগছে, খোল বলছি, খোল। বাবা কি সরি বলো, অপমানিত বোধ করছি। আমাদের রাষ্ট্রীয় পশু হালুম মামা, ঠিক করো দাদুর মতো পরাক্রমশালী। অবশ্য তুমি এগুলো বুঝবে কি করে বলো? এগুলো হচ্ছে মডার্ন আর্ট, ইউ নো। না বোঝার কোনো কারণ নেই, নিজেই তো বললি আমি বাঘের বাচ্চা, সব বুঝি। কিন্তু আমি বলে দিচ্ছি, এই সমস্ত ফালতু কাজকর্ম বন্ধ কর বলছি। কোনো উজবুকের মতো ঘটনা যদি তুই ঘটিয়ে তুই গেট সাজালেই হবে? কত লোক নিমন্ত্রিত, তাদের খাবার ব্যবস্থাটা কে করবে? ঠিকই তো ঠিকই তো। এই দাঁড়িয়ে ডায়লগ মারছো না, আমার কত কাজ না, তুমি তো বলছো কত কাজ, কত লোককে নিমন্ত্রণ করেছো, সব খাওয়াতে হবে, দাঁড়িয়েছো কেন? কাজ করতে কাজ করতে। আরে বাবা যাও তো, খোল বলছি। খুলবো না তো, এটা খুলছি, তুই যাও না। বাবা গো বাবা, যা যা যা। দুগ্গা দুগ্গা। ওই তুই দাঁড়িয়েছিস কেন? যাবে রে, যা। চম্পা গেছু কেনা, এই যা। কি করতে হবে? বলো বলো বলো। এই চল চল পুরো। এই গেছু কেটে দাও, ওদিকে চলে যা, ওদিকে চলে যা, ওদিকে চলে যা। আরে চারটে ফুল লাগাতে হবে। তুমি এটা এই লোকটা কোনো কাজ করে না, খালি আই চুপ। তুই কে লাগা 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 বলছি এটাকে। বৌদি, দাঁত মাজার সঙ্গে হরদাদুর অ্যানিভার্সারি কি সম্পর্কটা বলো তো? आई थिंक दांत में कुछ काला है, डेंटिस्ट को जिगाना पड़ेगा। दादू दादू, এই দাদু বা ডেন্টিস্ট হলো কবে? হয়েছে হয়েছে। এটা কি করছ তুই?
অর্জুন মাজন বিক্রি করবো? আরে বলছি কি তোমায়, দাদা করে হালুমাল মুখে তার বাঘ মার্কা দন্তমঞ্জনী, ওটা পাগল হয়ে গেছে দাদা। কি আমাকে একটা ব্যবসা থাকা সত্ত্বেও নতুন ব্যবসা ফান্ডনের কি দরকার? বাবা, বাবা তাহলে কি আমার ছেলেটা পাগল হয়ে গেল? কি হবে এখন বাবা? খারাপ বৌমা, হ্যাঁ বুদ্ধি কার মাথা থেকে বাইরে সে আমি তো জানি। কৃষ্ণা, কি ব্যাপার কত? তুমি কি আমগো পোলাটারে পৃথক করে দিবা নাকি? এইসব কি বলছো দিদিমণি? আমি এসবের কিচ্ছু জানি না। দাদু বিশ্বাস করো, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও আমাকেও বলেনি। আমি জানতাম তো এই ঘটি বাড়ি মেয়েটা আমাদের সংসারটাকে একদম নষ্ট করে দেবে। আচ্ছা তোমরা কি বলো তো, সব সময় খারাপ দিকটা কেন আগে দেখো? এটা ভেবেছো যে আমাদের অর্জুন প্রথম নিজের পরিশ্রমে কিছু করার চেষ্টা করছে, এটা ভালো না? কি কইলা বৌমা এটা? আমাকে এরকম একটা রমরমে ব্যবসা, আর অর্জুন এই ভাগে দাঁতের মাজন ফেরি করবো, এটা ভাবা যায় নাকি? কৃষ্ণা, হ্যাঁ মতলব কার মাথা থেকে বাইরে সে কো? বিশ্বাস করো দিদিমণি, আমি এসবের কিচ্ছু জানি না। দাদা, ঘটি বাড়ির মতলব না তো তোমার উত্তরাধিকারে সরাই দিয়া তোমার ব্যবসারে লাঠি উঠাইব না তো? হইতে পারে, এইটা তো ভাবি নাই আমি। হরর কাজ, এইটা হরর কাজ। দাঁড়াও, তোমার ওই কালা দাঁতে আমি এই বাঘ মার্কা দাঁতন মাজন ঘষা দেবো আমি। এই বেশ এদিকে আয়, চল। হ্যাঁ ওইটা আমি একদিন কি আমারই একদিন। এটা ঠিক বলেছো, বসাক মিষ্টান্ন ভান্ডারের সঙ্গে দাদাকে হারতে পারবো না। ফলো মি, ফলো মি। না না, আজকে কেউ তোমরা ঝগড়া করতে যাবে না। কৃষ্ণা, তুমি বাধা দেওয়ানের কেডা শুনি? দোহাই দাদু, আজ আমার দাদু ঠাম্মার বিবাহ বার্ষিকী। ওরা সবাই খুব আনন্দ করছে, অন্তত আজকের দিনটা। ও তাই, ঘরে এবটার বিবাহ বার্ষিকী? বাহ, তাইলে কাল পর্যন্ত এই ঝগড়াটা মুলতবি থাক। হরর বিবাহ বার্ষিকী ঝগড়া বানায় না। না না, হচ্ছে না, ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না। চুল বাঁধা তোর হচ্ছে না। কৃষ্ণা ছাড়া কখনো চুল বাঁধা হয় নাকি? তা ভালো লাগবে কেন? আমার চুল বাঁধা তোমার ভালো লাগবে না মা? ও যে মা, দেখো না, এত কষ্ট করে ঠাম্মার এত সুন্দর চুল বেঁধে দিলাম, ঠাম্মার কিছুই পছন্দ হচ্ছে না। তুমি একটা কাজ করো, ও বাড়ি থেকে দিদিকে ডেকে পাঠাও, তবে যদি চুল বাঁধা পছন্দ হয়। মা, চুলটা তো বেশ ভালোই বাঁধা হয়েছে। হ্যাঁ, আপনি কেন ছেলে মানুষই করছেন মা? ও কি এখন আপনার শুধু একা নাতনি যে ডাকলেই চলে আসবে? ভুলে গিয়েছিলাম যে কৃষ্ণা নিজে যেচে বাঙাল বাড়ির বউ হয়েছে। বিয়ের পর সব মেয়েরাই শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু ও এমন বিয়ে করেছে যে ওকে ডাকলেও আসতে পারবে না, আমরা ইচ্ছে করলে ওকে দেখতে পাবো না। দূর 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 দূর, ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না। এই আনন্দ, এই হাসি, এইসব আমার কিচ্ছু দরকার নেই। বৌমা, আমি কাপড় পরবো না, গয়না পরবো না, তুমি তুলে দাও, তুলে দাও, সব তুলে দাও, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। ভাল লাগছে না, মা। আজকের দিন এরকম করতে নেই মা। একবার বাইরে গিয়ে দেখুন, বাইরে শুধু সবাই কি আনন্দ করছে। আপনার কৃষ্ণের জন্য মন খারাপ লাগছে তো? এই দেখুন, আপনার নাচ জামাই নিজে পছন্দ করে একটা কি সুন্দর কাপড় এনেছে। আচ্ছা এবার দেখুন তো। ও বড় মামি, দেখি। ওয়াও, শাড়িটা তো খুব সুন্দর। অর্জুনদার চয়েস আছে বলো। ও ঠাম্মা, তুমি এত মন খারাপ করো না। তুমি দেখবে খুব শিগগিরই এই দুই বাড়ির সব ঝগড়া মিটে যাবে। তারপর আমরা একসঙ্গে মিলে মিশে আনন্দ করব। তোমার সামনের বছর তোমার বিবাহ বার্ষিকীতে দিদি নিজে হাতে তোমার চুল বেঁধে দেবে। সামনের বছর? বয়স হচ্ছে না, সামনের বছর আমি বেঁচে থাকবো কিনা তাই বা কে জানে। মা, কি অলক্ষণে কথা বলছেন আজকের দিনে? ছি। ও দিদা, তুমি এসব কথা একদম বলবে না। তোমাকে এখনো অনেক 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 বছর বাঁচতে হবে। আর তাছাড়া দিদিদের বার্থডে তুমি দেখেছো,
কিন্তু আমার বর? আমার বরের তো এখনো এন্ট্রি হয়নি। হ্যাঁ রে মা, তুই দিনরাত শুধু বিয়ে বর এই ভাবনাতেই আছিস না রে? হ্যাঁ। তোর মুখপুরি আমার হ্যাঁ বলছে। দেখেছেন মা আপনার নাতনি কি নির্লজ্জ, সারাক্ষণ বিয়ের চিন্তায় রয়েছে। আমার শুধু একটাই চিন্তা বৌমা, কবে কৃষ্ণা আর অর্জুনের বিয়েটা সুরা হবে। আচ্ছা, কৃষ্ণাকে একবার ডাকা যায় না? গিফটের দাদু! হ্যাঁ, কি হলো? আরে ওঠো ওঠো ওঠো। উঠবো কেন? দেখো দেখো কি এনেছি, কি দামি পাঞ্জাবি নিয়েছি তোমার জন্য। কত দামি পাঞ্জাবি? আরে কোথা থেকে আনলি? বাকিতে নাকি? আমি কিন্তু একটি পয়সাও দেবো না তোকে। আরে ধুর, কে চেয়েছে তোমার থেকে পয়সা? এই অর্জুন বসাক যখন বলে দিয়েছে তোমার অ্যানিভার্সারি সেলিব্রেট হবে ফ্রিতে, মানে ফ্রিতেই হবে। ফ্রিতে কিছু হয় নাকি? কার ঘাড় মটকালি? তোর শ্বশুরের? শ্বশুরে? হ্যাঁ? তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি গো? হ্যাঁ, আরে বাবা ও তো তোমারই ছেলে। তোমার থেকে 10 কাঠি উপরে যায়। হাত থেকে জল গলে না, সে আবার নাকি এত দামি পাঞ্জাবি কিনবে। হ্যাঁ, তোকে আমার একদম বিশ্বাস হয় না। এত ফুল, সাজানো গেট, আলো, দামি জামা কাপড়। দাদু শুধু তাই নয়, গেস্টদের জন্য রিটার্ন গিফটও আছে। কি? আরে বাড়ির সবাইকে বেচে দিবি নাকি? কোথা থেকে আসছে বল দেখিনি? আরে দূর, আম খাচ্ছ খাও না, গাছের সন্ধান করার কি দরকার? না না, একটা কাজ করো তো, দাঁড়ো, খোলো খোলো এটা খোলো। হ্যাঁ 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 খোলো। দাদা বাহ, পাঞ্জাবি পরছে? বড় না দাদু, তোমার অ্যানিভার্সারি বলে কথা। আরে বুড়ো বয়সে এসব হয় নাকি? সব হয়। তুমি দাঁড়াও তো, এবার দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। এই, ওদিকে ঘোরো। দাদু, পাঞ্জাবিটা কিন্তু তোমার হেভি মানিয়েছে। ও, আরে বাবা, তোমার অ্যানিভার্সারি সেলিব্রেট করছি আমরা এখানে, একটু হাসো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি এই সব হলো প্রশংসা করার পারিশ্রমিক। আরে কার প্রশংসা কে করছে? করেনি দাদু, করবে। তোমরা সবাই মিলে করবে। আর তাকে, যার প্রশংসা দরকার তাকে। আরে একটু ছেড়ে কাস না বাবা। হেয়ালি, ও বাবা রে, আচ্ছা হেয়ালি করছিস কেন? দাদু শোনো, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না। সত্যি বলছি, তোমার পাঞ্জাবিটা পরে কিন্তু ফাটাফাটি লাগছে। দেখবে ঠাম্মা তোমায় দেখা মাত্র একদম ছিটকে যাবে। শুধু বাকি রইল এই ধুতিটা আর একটু ফরাসি সুগন্ধি, যেটা আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও এখানে। এই আটকুড়ি বেটা বলে কি, প্রশংসা করার পারিশ্রমিক এত দামি পাঞ্জাবি? কার প্রশংসা করব আমরা? বাড়িতে সবাই কত আনন্দ করছে, আর আমি এখানে একা। আমার কথা বোধহয় সবাই ভুলেই গেছে। মহারানীর চোখে জল, কিন্তু কেন? কৃষ্ণা, তুমি? কি হয়েছে? কেউ কিছু বলেছে? তোমার চোখে জল কেন? ও চোখে কিছু একটা পড়েছে। দাদু ঠাম্মা রেডি হয়ে গেছে? কেমন লাগছে ওদের? খুব সুন্দর লাগছে। তোমার বুড়ো দাদুটা খিটখিটে হলে কি হবে, এমনিতে কিন্তু সুপার হ্যান্ডসাম। শুধু একটু ফরাসি সুগন্ধ দরকার।
বাস এবার দেখবে না তোমার বয়সী মেয়েরা পুরো লাইন দিয়ে ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ কৃষ্ণা, হ্যাঁ তোমার মন কেমন করছে তাই না? ওদেরকে খুব দেখতে ইচ্ছে করছে। দেখতে ইচ্ছা করছে তো চলে এসো না। আরে বাবা নিজে এসে দেখে যাও তোমার দাদু ঠাকুমাকে কেমন দেখতে লাগছে। কেউ যেতে দিলে তবে না যাব। অর্জুন, একটা কাজ করো না, তোমার মোবাইলে একটা ছবি তুলে রাখো, পরে যখন তোমার সঙ্গে আমার দেখা হবে তখন দেখিও। অর্জুন, এই অর্জুন, যাও, দাদু ডাকছে, আমি যাচ্ছি। মহারানী, তোমাকে ছাড়া এ বাড়িতে অনুষ্ঠান সম্পূর্ণ হতেই পারে না। তুমি আসবে আর নিজের চোখে তোমার দাদু ঠাম্মাকে দেখে যাবে। অর্জুন, এই অর্জুন, একই রে বাবা, সুগন্ধি আনতে গিয়ে কি হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, একই সুগন্ধি আনতে গিয়ে কি হাওয়া হয়ে গেছিলি? কোথায় ছিলি এতক্ষণ? একই রে বাবা, ঘোরের মধ্যে আছে যেন, নিশি ডাকলো নাকি? না না না, একটু ফলো করে দেখতে হয়। কোথায় গেল? পেছনে যাই। দাদু, ও দাদু, এই খালা, কি হয়েছে? শোনো, বলছি আমি তোমাদের নেমন্তন্ন করতে এসেছি। এর নেমন্তন্ন শোনোনি? আরে আমার ও বাড়ির দাদু ঠাকুমার বিবাহ বার্ষিকীর পার্টি দিচ্ছি আমি। দেখো শোনো, পুরো ফ্রি পার্টি, গিফট টিফট আনতে হবে না, এমনি চলে এসো। থাক, নেমন্তন্ন করা হইব। আর এখন কথা জবাব দে। বলো। তুই দাঁতের মাজনের ব্যবসা করতেছিস? হ্যাঁ। কার পরামর্শে? বাবা কার পরামর্শ আবার? নিজের নিজের। হ্যাঁ, কে বাপ ঠাকুরদার এমন সুন্দর ব্যবসা চাইরা তুই এরকম একটু অদ্ভুত ব্যবসায় নাম লিখে? যেটু যদি জানতে পারে না, এক থাপড়ায় তোমার সব কটা দাঁত মাটিতে ফেলে দেবে, তারপরে ফোকলা তাতে বিক্রি করো। কিরে, একবার আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? বিয়ে করে একবারে ভুলে গেছিস তুই? শোনো মা, আমার এখন অনেক কাজ, বুঝলে? এই তোমাদের এসব আজে বাজে কথা শোনার বা বোঝার ইচ্ছে আমার নেই। শোনো, তোমাদের ইনভিটেশন দেওয়া রইলো, ইচ্ছে হলে এসো, আর না হলে আমার বউকে নিয়ে আমি চললাম। চলো কৃষ্ণা। খারাপ, এই কৃষ্ণা যাইবো না, ওই গটি বাড়ি কৃষ্ণা যাইবো না। তুমি বলো আর কি? হ্যাঁ, ও আমার বউ, আমি যেখানে বলবো সেখানেই যাবে। কর্তার ইচ্ছায় কর্ম। শোনো, তোমাদের তো নেমন্তন্ন করা রইলো, যদি ইচ্ছে হয় চলে এসো। দিদিমণি, আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন জমে আছে, ওখানে এসো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন চলি। হ্যাঁ কৃষ্ণা, চলো, লেটস গো। কে তোকে নেমন্তন্ন করতে বলেছে? বল, কে তোকে নেমন্তন্ন করতে বলেছে? লাগছে দাদু, খুব লাগছে, খুব লাগছে, কিন্তু বলেছি ছাড়ো, মানে ছাড়ো। ধরা বা ছাড়ার আগে একটু বলবে তো কে তোকে পারমিশন দিয়েছে? কে তোকে পারমিশন দিয়েছে এই বাঙালদের নেমন্তন্ন করার? আরে বাবা, পারমিশনের কি আছে? এই পার্টির হত্যা করতে তো আমি ডিসাইড করবো কে আসবে আর কে আসবে না। এই আটকই বেটা, বাড়িটা তো আমার। ও তোর বাড়ি, তুই বাড়ি যাবে থাক। নেমন্তন্ন করতে চাইছে, তুই নেমন্তন্ন করতে চাইলে আমি হ্যাঁ করে আমি ছুটলাম না? আমার কোনো কাজ কাম নাই। নিমন্ত্রণ মাই ফুট। এই কে বয়ে গেছে? আমাদের বয়ে গেছে তোমাদের বাড়িতে যেতে। পাছাড়, এ ভাই পাছাড়। এই চুপ 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 চুপ, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও এক মিনিট।
দাদু দেখো নেমন্তন্নটা কিন্তু শুধু আমি একা করছি না, ঠাম্মা কিন্তু নিজে নেমন্তন্ন করেছে, তাই তোমাদের আসতেই হবে। ও বউটার নেমন্তন্ন করছে? হ্যাঁ গো। এইটা এমন দরকার? পুরো পাগল হয়ে গেছে, ছাড়ো না, মানে এত আনন্দে না স্ক্রু ঢিলা হয়ে গেছে। পাগল হয়ে গেছে? কে আমাকে তুই পাগল বলিস? কে বলে এটা? দাদা, পাগলকে কখনো পাগল বলতে নেই। তুমি এসো তো এদিকে, শোনো শোনো শোনো, বলছিলাম যে তোমার সব থেকে বড় শত্রু কারা? এই বাঙালগুলো, তাই তো? এরা তোমাকে টিটকিরি মেরেছে, তোমার নামে নিন্দে করেছে, তোমায় কিপটে বলেছে, পরের পর পর অপমান করেছে, কিন্তু আর নয়, এটা আর সহ্য করা যায় না। আজকে তোমার দিন এসছে, তোমার বিবাহ বার্ষিকীতে ওদের নেমন্তন্ন করে দেখিয়ে দাও, দেখিয়ে দাও জাকজমক কাকে বলে, দেখিয়ে দাও ভালো খাওয়া দাওয়া কাকে বলে। এটা কিন্তু তাহলে তুই ঠিকই বলছিস। তাহলে আসুক ওরা।